यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন জয়তি বিঘ্ন নাশ ভীষ্ট পুরাণ দুর্গমী পথিমেন্দস্য স্খলৎপাদ গতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তু বরম বদম যদা তব সরোবরং সরসা ভৃঙ্গ সঙ্গোল্লসাৎ সরোরুহা কুলজ্জলং মধুর বারি সম্পূরিতম স্ফুটাৎ সরসিজাক্ষিহে নয়ন যুগ্ম সাক্ষাৎ ববৌ
তদৈব মম লালসা জনি তবৈব দাস্যে রসে। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ ভুবন পাবন শ্রী শ্রী ষড়গোস্বাই পাদের অন্যতম আচার্য শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে পঞ্চদশ সংখ্যক বিলাপে শ্রী শ্রী রাধারানীর চরণে তাঁর প্রাণীর প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, যদা তব সরোবরম সরসভৃঙ্গ সঙ্গুল্লসৎ সরোরুহ কুলজ্জলং মধুরবারি সম্পূরিতম স্ফুটৎ সরসিজাক্ষিহে নয়ন যুগ্ম সাক্ষাৎ বভৌ তদৈব মম লালসা জনি তবৈব দাস্যে রসে। ওই বিকশিত কমল নয়নে শ্রী শ্রী রাধিকে সরস ভৃঙ্গ সংঘুল্লসৎ সরোরুহ কুলজ্জলং মধুরবারে সম্পূরিতং তব সরোবরম। যেদিন থেকে সরস ভৃঙ্গ কর্তৃক ঝঙ্কৃত বা পরিশোভিত যে কমলকুলে শোভিত আর মধুর বাড়িতে পরিপূরিত তব সরোবরম মম নয়ন যুগ্ম সাক্ষাৎ বভৌ। তোমার যেই সরোবর শ্রী শ্রী রাধা কুণ্ড যেদিন আমার নয়ন গোচর হলেন, বললেন সেই দিন থেকে তবৈব দাস্যে রসে মম লালসা অজনী। সেই দিন থেকে তোমার দাস্য রসে আমার লালসা জাত হলো। পূর্বশ্লোকে শ্রীপাদ শ্রী রাধারানীর চরণ দর্শনের বাসনাটি যে তাঁর শ্রীরূপের কৃপাতে হলো তা বর্ণনা করেছেন শ্রীপাদ রঘুনাথ। শ্রী শ্রী রূপ সনাতনের যেমনি সৌহার্দ্যের পাত্র তেমনি পরম স্নেহ করুণা বাৎসল্যের ভাজন। আমরা ভক্তি রত্না করে দেখতে পাই শ্রীপাদ সনাতন এসেছেন গোপাল ভট্টের কুটিরে। মানস পাবন ঘাটে স্নান করতে যাচ্ছেন, দেখছেন অনাবৃত স্থানে রঘুনাথ ধ্যানাবিষ্ট। আজ যেখানে বৃক্ষতলে রঘুনাথ ধ্যানাবিষ্ট, সেই স্থানেই ব্যাঘ্র
ওই কুণ্ডের জল পান করে যাচ্ছে। রঘুনাথের নিকট দিয়ে ওরা চলে গেল। ধ্যানাবেশে রঘুনাথের কোনো জ্ঞান নেই। কিছুক্ষণ পরে যেমনি নয়ন উন্মিলন করলেন, তেমনি দেখলেন শ্রীপাদ সনাতন আগমন করেছে। তখনই ছুটে গিয়ে আর তাঁর শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন। সনাতন বললেন, দেখো রঘুনাথ, এই অনাবৃত স্থানে বসে কাঁদছো, এতে তোমার প্রতিষ্ঠা ছড়াবে, ভজনের ক্ষতি হবে। অতএব কুটিরের ভিতরে বসে কাঁদো। বললেন না এই ব্যাঘ্রের কথা, বললেন প্রতিষ্ঠাসার কথা। সেদিন থেকে ওই কুটিরের আরম্ভ হলো। তাই শ্রীরূপ গোস্বামী পাদ কুটিরের কথা উল্লেখ করেছেন। এত সৌহার্দ্য, এত বাৎসল্য, এত কৃপা যে ওনার এই বিশাল বিরহে অহরহ রোদন, এই আরতি শ্রীপাদের সহ্যের গণ্ডি অতিক্রম করেছিল। রাধা কৃষ্ণ চরণে প্রার্থনা করলেন দানকিরি কৌমুদীর শেষে, রাধা কুণ্ড তটি কুটির বসতি স্তক্তান্য কর্মাজন সেবা মে বজবয় সমক্ষমাত্র জাকার্তু মুৎকণ্ঠতে বৃন্দারণ্য সমৃদ্ধি দুহদ পদ ক্রীড়া কটাক্ষদূতে তর্ষাক্ষ তরু মাধব ফলি স্তূর্ণং বিধেয়স্তয়া। হে শ্রী শ্রী রাধা মাধব, যে জন এ রাধা কুণ্ড তটে একটা কুটিরে বাস করে সব ছেড়ে দিয়ে আর তোমাদের দর্শন লালসায় অহরহ কাঁদছে, এই বৃন্দাবনী যারা তোমার লালসায় এতখানি রোদন করে, তোমরা তো তার বাসনা পূর্ণ করো। অতএব তর্ষাক্ষর তরুরস্য মাধব ফলে স্তূর্ণং বিধেস্তয়া। আর ওরে রোদন, এই বিলাপ সহ্য করা যায় না। অতএব শীঘ্রই তোমরা তার মনোবাসনা পূর্ণ করো, তার তৃষ্ণাতরুকে সফলিত করো, এই প্রার্থনা জ্ঞাপন করেছেন। রাধারানী স্ফূর্তিতে বলছেন, রঘুনাথ, সমগ্র বিশ্ব আমার প্রাণনাথের দাস্য কামনা করে। আমিও চাই কৃষ্ণ দাস্য, কৃষ্ণ দাসী। তুমি যে আমার প্রাণনাথের দাস্য না আছে, কেবল আমারই দাস্য কামনা করছ, এর কারণ কি? এই শ্লোকে তার কারণটা বলছেন। ওই বিকশিত কমল নয়নে এরূপ সম্বোধন করছেন। যেদিন থেকে তোমার এই সরোবর আমার নয়নের গোচর হয়ে গেলেন। কেমন সরোবর? সুররুহ কুলজ্জলং মধুর বারি সম্পূরিতম। সররুহ কুলে উজ্জ্বল, সেখানে ভৃঙ্গকুল সরস ঝঙ্কার করছে। আর মধুর বাড়িতে পূর্ণ তোমার এই সরোবর। যেদিন থেকে আমার নয়ন গোচর হলো,
ওগো কমলনয়নী, সেই দিন থেকে তোমারই দাস্যে আমার লালসা জন্মিল। এই সরোবর শ্রী শ্রী রাধা কুণ্ড, কমল ফুটে আছে, ভ্রমর ঝংকার করছে। রঘুনাথের নয়ন গোচর হলেন এই সরোবরের শোভা। এখানে উনি বলেছেন আমি দেখলাম, তা বলেননি। বললেন যেদিন থেকে এই সরোবরের শোভা আমার নয়ন গোচর হলেন, সপ্রকাশী রাধা কুণ্ডের শোভা আমাদের নয়ন গোচর হয় না। শাস্ত্রে যেভাবে বর্ণিত আছে, মহাজন যা বলেছেন, সেই যে মণিমাণিক্যের সোপান, মণিমাণিক্যের ঘটা, স্বর্ণ রত্নের ছটা, সেই কল্পতরু মূলে রতন বেদিকা, সেই তটভূমি সব রত্নময়, কল্পতরু কল্পলতায় বেষ্টিত সরোবর, ভ্রমর সরস ঝংকার করছে, নানা পক্ষীর কলকুজনী মুখরিত, কেকারব করছে মৌরকুল, কোকিল পঞ্চমতানে গান করছে। আর চারদিকে যে সব কুঞ্জাবলীর শোভা, শ্রী বৃন্দাবন শতকে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তিনি যেভাবে এই কুঞ্জের শোভা বর্ণনা করেছেন, আর আমাদের মহাপ্রভুর অশেষ করুণা ভাজন শ্রীপাদ কবিরাজ গোস্বামী চরণ শ্রী গোবিন্দ লীলামৃতে এই সপ্তম স্বর্গে যেভাবে এই রাধাকুণ্ডের কুঞ্জাবলীর সব সৌন্দর্য বর্ণনা করেছেন, তা তো কোনো ব্যক্তিরই নয়ন গোচর হয় না। বিজ্ঞানাচার্যরা বলেছেন আকাশে এমন সব তারকা আছে যার আলো এখনো পৃথিবীতে পৌঁছায়নি, কিন্তু তার অস্তিত্ব সম্বন্ধে সন্দিহান হওয়ার কোনো বৈধ কারণ নেই। কেন? ওরা যে দেখছে যে যন্ত্রটা দিয়ে, সেই দূরবীক্ষণ যখন লাগিয়ে দেবে তখন দেখা যাবে। হতে আছে, কিন্তু দেখা যায় না। তেমনি মহাজনগণ ভাব নেত্রে যা দেখেছেন তাই বর্ণনা করেছেন। প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম, প্রপঞ্চের মতো, এই জগতের মতো দেখা যাচ্ছে, জগতের সরোবর। ওই বর্ণিত রূপটা দেখা যাচ্ছেন না। আমাদের গোস্বামীপাদ বললেন এটিও এই ধামের একটা কৃপা। এই ধাম গোবিন্দ লীলা করলেন। কারো কারো ধারণা এই ধাম পৃথিবীর অংশ বিশেষেই, কিন্তু ভগবান লীলা করেছেন এই জন্য এর মহত্ব। তা নয়, কৃষ্ণ তনু সম, শ্রীকৃষ্ণ বিগ্রহের মতো বিরাজ করছেন এখানে। গোবিন্দ লীলা অন্তর্ধান করলেন, ধামও অন্তর্ধান করেছেন, আর একটা প্রকাশে বিরাজমান আছেন বিশ্বজীবীর কল্যাণ কল্পে। এই জন্য গোস্বামীপাদ বললেন তিনটা প্রকাশ। একটি হলো প্রকট প্রকাশ, একটি অপ্রকট প্রকাশ,
আর একটি হলো দৃশ্যমান প্রকাশ। এই প্রকট প্রকাশ যখন এখানে শ্রীকৃষ্ণ লীলা করেছেন, তখন ধাম নিজের স্বরূপে বিরাজমান। পার্শ্বদগণ আছেন, সবাই স্বরূপে দর্শন করছেন, কোনো বাধা নেই। অপ্রকট প্রকাশটি পৃথিবীকে স্পর্শ করছেন না, কিন্তু আছেন। এই যে কৃপা করে দর্শন দিচ্ছেন, উৎসাহীপাদগণকে দিয়েছেন, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। পৃথিবীকে স্পর্শ করছেন না, গোস্বামীপাদ বললেন হ্যাঁ, ভাগবতে দেখা যায় প্রকট লীলায় পৃথিবীকে স্পর্শ করেন। এই জন্যই ভাগবতে লিখিত আছে যে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়ে যতক্ষণ পৃথিবীকে স্পর্শ করলেন, ততক্ষণ কলির কোনো প্রভাব পড়েনি। এখন কলির প্রভাব স্পর্শ না করেই বিরাজমান আছে। আর আমরা যেটি দেখছি, সেটিতে ধামের অশেষ এই করুণার প্রকাশ আছে। কারণ এই মাংসচক্ষে তার স্বরূপ দেখা যাবে না। এই জন্য তিনি জগতের রূপকে অঙ্গীকার করে আছেন। একটা বিশ্বের ওই পোশাক পরে আছেন, যাতে আমরা ধামকে দর্শন করতে পারি, বসবাস করতে পারি, তার কৃপা লাভ করতে পারি। এই জন্য জীব জগতের উপরে করুণা করে এটি গোস্বামীপাদ দৃশ্যমান প্রকাশ বললেন। সেই রঘুনাথের প্রেম নেত্রে সরোবরের শোভা প্রকাশিত হওয়ার কোনো বাধা নেই। সম্বোধন করছেন ওই স্ফুটৎ সরসিজাক্ষী, বিকশিত কমল নয়নী। রঘুনাথকে সরোবর দর্শন দিয়েছেন শ্রী শ্রী যুগলীর লীলার সহিত। মধ্যাহ্নকালে রঘুনাথ কুণ্ড তটে গোড়াগুড়ি যাচ্ছেন। সহসা রাধা কৃষ্ণের জললীলা, জলকেলী লীলা তার নয়ন সম্মুখে ফুটে উঠল। দেখছেন সখীগণ সঙ্গে রাধা কৃষ্ণ জলবিহারের জন্য কুণ্ডে অবতীর্ণ হয়েছেন। রাধা কৃষ্ণের উভয়ের জলযুদ্ধ হবে। সামনা সামনে দাঁড়িয়েছেন যুগল। কি খেলা হবে? জলযুদ্ধ। পণ কি? চুম্বন পণ। যে হারবে বিজেতাকে ওই পণ তাকে দিতে হবে। কুন্দলতা মধ্যস্থা, সখীগণ সাক্ষী আছে। রাধারানীও মাথা নেড়ে স্বীকার করলেন। পরে জীব কাটছেন, কি করলাম, এই পণটায় হারলেও তো আমার লজ্জা, আর জিতলেও লজ্জা। যাই হোক, হয়ে গেছে কথা, তখন আর তো কিছু করার নেই। আরম্ভ হলো। গোবিন্দ বলছেন, প্রিয়ে তুমি আগে জল দাও। রাধারানী জল দিচ্ছেন গোবিন্দের বক্ষে খুব জোরে। ওই কঙ্কন চুড়িকাগুলি ঝংকার করছে। জলটা বারুণাস্ত্রের মতো লাগছে বুকে, কারণ তৎকালীন তার নয়নের সৌন্দর্য আর মুখের মাধুরী আর সেই কঙ্কনের ঝংকার নয়নে আর কানে
এমন একটা অমৃতধারা বর্ষণ করছে, সামলাতে পারছেন না, বারুণাস্ত্র। আর রাজরানী জল বর্ষণ করে চলেছেন। সশ্রথে ভগবতী বনমালা, বনমালাটা যেটা ছিল রাজরানীর জল দেওয়ার পরিপাটিতে, ওটা পড়ে গেল গোলার থেকে, শ্লথ হয়ে পড়ে গেল। হার যশ্চি নিপতৎ সুবিশালা, বিশাল হার ছিল সেটাও পড়ে গেল। কিন্তু এক এব বলবান প্রিয় দেহে, প্রিয় শ্যাম সুন্দরের দেহে একটা বলবান জিনিস আছে, সেটা কে? কস্তুভম পরাভবম ন বিশেহে, কস্তুভটি পরাভব স্বীকার করে না। যত জল দিচ্ছেন চকচক চকচক করে উঠছে, মণিটা কস্তুভ মণি। রাধারানী অঙ্গেই জল দিচ্ছেন, কিন্তু বদনে নয়নে জল দিচ্ছেন না। কষ্ট হবে তো, প্রিয়তমের কষ্ট হবে, এই জন্য বুকে জল দিচ্ছেন, অঙ্গে দিচ্ছেন। গোবিন্দ বুক ফুলিয়ে আছে। সুকুমারী এর সঙ্গে পারবেন কেন? প্রিয়ে হলো তো, এরপর আমি দে সজ্জতা মায়াং মম পাথ, আমার জল এবারে তুমি সামলাও। চোখেই দিচ্ছেন জলটা। সখীগণ বলছেন, এই দাঁড়াও, আমার সখী কত তোমার চোখে দিয়েছিল, তুমি ওর চোখে দিচ্ছ কেন? কত কষ্ট হবে সখীর, অঙ্গে দাও। উনি শুনবার পাত্র নন। রাজরানী চক্ষু মুদ্রিত করছেন, কিন্তু মুদ্রিত করে থাকতে পারছেন না। কেমন ধৃষ্ট নায়ক, কি মাধুর্য তার, না দেখে থাকা যায় না। যেমনি একটু চক্ষু উন্মিলন করছেন তেমনি চোখে দিচ্ছেন। উনি দেখছেন কখন তাকাবে, আর ইনি না তাকিয়ে থাকতে পারছেন না। চোখ মুজে অন্ধের মতো, সামনে অমৃতের সিন্ধু, নয়নানন্দ গোবিন্দ কোটি মদন বিমোহন, না দেখে থাকতে পারেন ঈশ্বরী? যেমনি অল্প অল্প করে চোখ খুলছেন, এমনি করে তেমনি জল দিচ্ছে, পাগল করে তুলছেন। সখীগণ কত কথা বলছেন, কিন্তু উনি মানছেন না। শেষকালে ঈশ্বরীর নয়ন যুগল কেমন, তুলসী মঞ্জুরি দেখছেন স্ফূর্তিতে সেই লীলা, স্ফুট সরসী যাচ্ছি। এর নয়নকে নীলকমলের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন কবি, কিন্তু এখানে ইনি বলছেন বিকশিত কমল নয়নে। যখন কমলটা ফুটে তখন ভিতরটা লাল, তো জল দিয়ে দিয়ে ভিতর লাল হয়ে গেছে বিশাল আকর্ণ বিশ্রান্ত নেত্রে। এই জন্যই এইরূপ সম্বোধন, স্ফুট সরসী যাচ্ছি। রাধারানী আর পারলেন না, আর কি পারা যায়, পেছন ফিরে দাঁড়িয়েছেন। এই যেমনি পেছন ফিরে দাঁড়িয়েছেন তেমনি গোবিন্দ বললেন, এই হেরেছ হেরেছ, হারলে, হেরেছ, পণ দাও পণ দাও। এই সখীগণ বলো, জয় বলো। সখীগণ আর জয় বলছেন না। হ্যাঁ, এতক্ষণ যদি রাধার জয় হতো, তাহলে জয় রাধে কুণ্ড একবারে মুখরিত হয়ে যেত। পাখিগুলি পর্যন্ত জয় রাধে বলতো, জয় শ্যাম আর কেউ বলছে না, সব চুপ। সখীগণ মুখ টিপে হাসছেন, বলছেন, ভাই ওটা আসে না, জয় রাধে ওটা আমাদের
স্বাভাবিক হয়ে গেছে, জয় কৃষ্ণ ওটা মুখে আসে না, কি করব। কিন্তু আমি তো জিত জয় করেছি, আমি তো ছাড়বো না। পন্দাও পন্দাও, স্বামিনীর কণ্ঠকে জড়িয়ে ধরেছেন বাঁ হাতে, পন্দাও। উনি আর পণ দিতে চাইছেন না। সখীগণ চারদিকে, এটা লজ্জার বিষয়। আর বীর বলছে পন্দাও পন্দাও, ছাড়বে না। কি বলবেন? সখীগণও কিছু বলতে পারেন না। রাধারানী তো বদন ফিরে দাঁড়িয়েছেন, হেরেছেন। ও ছাড়বে না। পণ আদায় করা হলো, যেমনি পণ নিয়েছেন সখী সমাজে লজ্জা পেয়ে ঈশ্বরী জলে ডুব দিয়ে কোথায় চলে গেলেন। আর মাথা তুলছেন না। এই সখীগণ বলছেন, তুমি আমাদের সখীকে কোথায় হারিয়ে দিলে? কোথায় গেল সখী? খুঁজে বের করে এনে দাও। দাঁড়াও, বের করছি। রাধারানী করেছেন কি, চারদিকে তো চার প্রকার কমলের বন আছে। একদিকে সোনার কমল, এক কোণে নীল কমল, এক কোণে রক্ত কমল, আর এক কোণে শ্বেত কমল। চার রঙের কমল আছে। রাধারানী ডুব দিয়ে চলে গেছেন সেই স্বর্ণ কমল বনে। সেইখানে মুখটিকে এমনি করে আর কমলের সঙ্গে মিশে আছেন। ওই ফুটেছে তো পদ্মে মুখে না পারি চিনিতে, কমলে আর মুখে চিনবার উপায় নেই, এমন করে আছেন। উনি জানেন স্বর্ণকমল বনে যাবে হয়তো, সেই দিকে যাচ্ছেন, কিন্তু চিনতে পাচ্ছেন না কোথায় রাধা। হঠাৎ দেখছেন যে ভ্রমরগুলি সব অন্য কমল বনকে ছেড়ে দিয়ে আর ঝংকার করতে করতে ওই সোনার কমলের বনের দিকে যাচ্ছে। সরর ঝংকার করছে তারা, মানে রাধারানীর অলৌকিক বদনের সৌরভ পেয়েছে তো, সে তো কোটি কোটি কমল তিরস্কৃত হয়। তো রাধারানীর বদনের সৌরভ পেয়ে তারা ছুটে যাচ্ছে। নয়ন কমল, বদর কমল, কর্ণ মুখখানা কমল, কত কমল। সেই কমলের অপ্রাকৃত কমলের সৌরভে এরা সরস ঝংকার করে যাচ্ছে। গোস্বামীপাদ বললেন সরস ভৃঙ্গ সংঘুল্লসৎ। পূর্ণ সেই অপূর্ব শব্দে মুখরিত হচ্ছে। গোবিন্দ বলছেন ওইখানে এরা যাচ্ছে, অন্য কমলবনকে ছেড়ে দিয়ে ওইখানে কিছু থাকতে পারে। সেই ভ্রমরের অনুসরণে যে দেখছেন, ধরে ফেলেছেন। এই দেখো ধরলাম তো, কিন্তু আমি যদি লুকাই, ডুব দিই, তাহলে রাধে সখীগণ তোমাদের সাধ্য নাই যে আমাকে খুঁজে বের করবে। কে বলেছে এক্ষুনি বের করব, যাও লুকাও। গোবিন্দ টুপ করে ডুব দিয়েছেন, থায় চলে গেল। রাধারানী মনে মনে ভাবছেন না বললেই ভালো হতো, কতক্ষণ জলে ডুবে থাকবে, কত কষ্ট হবে। যাই হোক, খুঁজে বের করতেই হবে। চলো সখীগণ দেখি। তো সেও তো পরম সুচতুর, সে সেই নীলকমল বনে চলে গেছে। সেইখানে সেই রূপ ওই নীলকমল বনে মুখটিকে তুলে আর কমলের সঙ্গে মিশে আছে। ধরবার উপায় নেই। রাধারানীর বদনখানায় যে প্রকার ভৃঙ্গগুলি ছুটছিল,
ওই সেই ভৃঙ্গ, সেই সৌরভ সেখানেই রয়ে গেছে, ভৃঙ্গগুলি ওইখানেই আছে। কিন্তু এমনি বৃক্ষের ডাল ওই কোমল বনের দিকে ঝুঁকেছে। এখন তারা দেখছেন যে বানরগুলো এরকম করে কি তাকাচ্ছে, বানরগুলো কি তাকাচ্ছে, চলো দেখি ওইখানে। সেইখানে খুঁজতে খুঁজতে দেখছেন এমনি করে আছে, এই ধরে ফেলেছেন, এই হারলে ধরলাম। গোবিন্দ বললেন তুমি তো আগেই হেরেছ। রাধা রানীকে নিয়ে সেইখানে গভীর জলে চলে গেলেন। কৃষ্ণ রাধা লইয়া বলে গেলা কণ্ঠ দগ্ন জলে, ছাড়ি দিলা যাহা অগাধ পানি, যেখানে অগাধ জল সেইখানে যে ছাড়ে দিয়েছে। তো তেহ কৃষ্ণ কণ্ঠ ধরি ভাসে জলের উপরি, গজত খাতে জইছে কমলিনী। রাধারানী কৃষ্ণ কণ্ঠ ধরে আছেন আর ভাসছেন। কেমন দেখাচ্ছে? গজত খাতে জইছে কমলিনী, যেমন হস্তি উৎপাদন করেছে একটি সোনার কমলকে, দেহটা নাল আর মুখটা কমলের মতো ওই জলে ভাসছে। ঈশ্বরী নিজের এই প্রকার জলেতে সন্তরণ করছেন দেখে শ্রীকুণ্ড, তার কি উল্লাস! তিনি ওই তরঙ্গ তুলছেন, তরঙ্গে পূর্ণ হয়ে যাচ্ছে, উচ্ছ্বসিত হচ্ছেন কুণ্ড। রঘুনাথ দেখছেন মধুর বাড়ি সম্পূরিতম, মধুর বাড়িতে যেন সম্পূরিত হয়ে গেল কুণ্ড। উচ্ছ্বলিত হচ্ছে জলটা, সন্তরণ করছেন ঈশ্বরীকে দেখে, কুণ্ডের আনন্দের সীমা নাই। বলছেন হে ঈশ্বরী, এই কুণ্ডে জলকেরী লীলার সঙ্গে যেদিন আমি তোমাদের দেখলাম এই শ্রীকুণ্ডকে, সেই দিন গো তবৈব দাস্যে রসে মম লালসাও জনি, তোমারই দাস্য রসে আমার মনটা ডুবে গেল। মধুর কুণ্ডের শোভা, মধুর কুণ্ডের জল, জল তো নয়, মধুর বাড়ি, উজ্জ্বল মধুর যে রস, সেই বর্ণ বিপর্যয় করি, ভক্তের সুখ দিতে রহস্য সহিতে আছে স্বর নাম ধরি। এই রস যুগলের উজ্জ্বল রস, সেইটি একটু গূঢ় হয়ে প্রকাশিত না থেকে গোপন তো রহস্যময় লীলা, এই রহস্যময়তার জন্য উল্টো হয়ে আছেন স্বর নাম। এ কারণ ভক্ত স্বর করি ব্যক্ত, সে রসে করিয়া স্নান, কৃষ্ণের কৃপায় রাধা সম প্রেম লাভ করে ভাগ্যবান। এমন এই সরোবর, কৃষ্ণ যখন রাধা দর্শন লাগি উৎকণ্ঠিত হয়, সকল উপায় ব্যর্থ হইয়া তখন লয় রাধা কুণ্ডাশ্রয়, তখনই রাধার পায় দর্শন। হে কুণ্ড, ঈশ্বরীকে তোমার দেখাও। তার বিরহ জ্বালায় প্রাণ যায়, তখনই কুণ্ড দেখিয়ে দেন। রাধারও তেমনি শ্যাম কুণ্ডাশ্রয়ে কৃষ্ণ সঙ্গ হয় লাভ, এমনি কুণ্ডের মহিমা বেদ শাস্ত্র পুরাণ প্রসিদ্ধ। পুরাণ বললেন যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয়ং তথা, সর্বগোপীষু শৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। সকল গোপীর মধ্যে শ্রেষ্ঠা হচ্ছেন রাধা ঠাকুরানী,
ওই রকম প্রিয় গোবিন্দের আর কেউ নেই, কিন্তু একজন আছেন। উনি কে? উনি হচ্ছেন রাধাকুণ্ড। যথা রাধা প্রিয়া বিষ্ণু তৈষ্যা কুণ্ডং প্রিয়ং তথা। ওই প্রেয়সীর সম্পর্কে রাধাকুণ্ড ওই রাধারানীরই মতো প্রিয় হয়েছেন গোবিন্দের। সুতরাং রাধাকুণ্ডীর সামর্থ্য কে বলবে, এর মহিমা। গোবিন্দকে রাধারানীকে দান করেন শ্রীকুণ্ড, ভক্তজনকু রাধারানীর চরণ দাস্য দান করেন। গোস্বামীপাদ নিজেই বলেছেন, অপি জন ইহ কশ্চিৎ যস্য সেবা প্রসাদৈ প্রণয়লতা সুরস্যাৎ যস্য গোষ্ঠেন্দ্র শোনো সপদী কিল মদীষা দাস্য পুষ্প প্রশস্যা তদাতি সুরভি রাধা কুণ্ডমেবাশ্রয়মে। অতি যশস্বী রাধা কুণ্ডে আমার আশ্রয় হোক। কেমন এই রাধাকুণ্ড? বলেন, যে কোনো জন যদি রাধাকুণ্ডের সেবা করেন, প্রণাম করা, পরিক্রমা করা, তুলসী ফুল দিয়ে সেবা করা, দণ্ডবত, গুণগান, মহিমাগান, স্নান, তটে বাস, কশ্চিৎ সেবা, যে কোনো সেবা যদি করেন, তাহলে তাঁর হৃদয়ে তখনই কুণ্ডের প্রভাবে কৃষ্ণ প্রেম কল্পলতা জাত হবে এবং সপদী কিল মদীষা দাস্য পুষ্প প্রশস্যা, সেই কৃষ্ণ প্রেম লতাতে তৎক্ষণাৎ আমার ঈশ্বরীর দাস্যরূপ ফুল ফুটে যাবে। এই রাধা দাস্য লাভ যা কুণ্ডের দর্শনে শ্রীপাদ রঘুনাথ প্রাপ্ত হয়েছেন বলে উল্লেখ করলেন। তো সুতরাং এই জন্যই এই সখীগণের সঙ্গে এই যে দাস্যের একটা অপূর্ব বৈশিষ্ট্য, এই রাধা দাস্য কখনোই কৃষ্ণ সঙ্গ অঙ্গীকার করেন না। যদি কৃষ্ণ ছলনা করে আর তাদের সঙ্গ কামনা করেন, তৎক্ষণাৎ তারা বলেন, রাধা সঙ্গ উজ্জ্বল কলা সঞ্চারণ প্রক্রিয়া চাতুর্যত্তরমেব গোবিন্দ মোহ সেবনম সংপাঠয়ে। হে গোবিন্দ, রাধার সঙ্গে তোমার যে উজ্জ্বল রসকলা, সেই রসকলার ভূমিতে আমি তোমাদের পুঞ্জ সেবা চাই, সেবা দাও। যদিও তোমার মিলন সৌন্দর্য মাধুর্য শত শত কোটি ব্রজবলার কাম্য, কিন্তু আমার নয়। রাধা দাস্যের আস্বাদন যারা পেয়েছে, নৎসুকাং ভবতঙ্গ সঙ্গম রসে প্যালম্বতে মর্মন। আমার মন কিন্তু তোমার অঙ্গ সঙ্গীর কামনা করে না। কৃপা করে তুমি দাস্য দিয়ে ধন্য করো। তোমাদের সেই নিকুঞ্জ সেবায় যুগলের দাস্য। সাধকও সেই প্রকার নিজেকে শ্রী গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের ভাবনায় এই যুগল সেবা চিন্তন করবেন। এই সাধ্য গৌরীয় বৈষ্ণবের এই সাধনা। দেহাবেশ থাকলে এই ভজন হয় না। রূপে গুণে ডগমগে সদা হব অনুরাগী, কবে বসতি করিব সখীর মাঝ। বৃন্দাবনে দুইজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে। তাম্বুল যোগাব কবে, চামর ঢুলাব কবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে।
যুগল চরণ সেবী নিরন্তর ইহা ভাবি, এগুলি ভাবনায় আনতে হবে। অনুরাগী রহিব সদায় সাধনে ভাইব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথের এই সে উপায়। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই। সাধনায় এটা চাই। সাধক নিজের সিদ্ধ স্বরূপের ভাবনায় রাধারানী গোবিন্দের এই সেবাগুলি চিন্তা করবেন। যা ভাবনা করবেন সিদ্ধ দেহে তাহা পায়, এই বিজ্ঞানীর কোনোদিন ব্যভিচার হয় না। সুপরীক্ষিত এই চিৎ বিজ্ঞান তত্ত্ব। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তা পাই, পক্কা পক্ক মাত্র সে বিচার। অপক্কে সাধন রীতি, আর পাকিলে সে প্রেম ভক্তি। একটা ফলেই কাঁচা সেইটি পাকা। সাধনায় যা কাঁচা ভাবতে ভাবতে সেইটি পেকে যাবে। আর এই সমস্ত মহতির ভাব পরিপাটিগুলির চিন্তন, মহতির ভাব ভাবিতে ভাবিতে তদ্ভাবে হবে সর্ববিস্মরণ। অন্তর বাহ্যে তবে একাকার হবে, মহৎ ভাবে রস হবে আস্বাদন। এই আমাদের গৌড়ীয় বৈষ্ণবীর সাধ্য এবং সাধনা। গোস্বামী পাদগণের এই সমস্ত বাণীতে এই শিক্ষাই পাওয়া যায়। সর্বোপরি শ্রীপাদ দাস গোস্বামী চরণের এই বিলাপ কুসুমাঞ্জলি, এই সমস্ত অক্ষরের সেবা এক পরম সৌভাগ্য। শ্রী শ্রী রাধারানীর করুণায় আমরা এখানে 7 দিন শ্রীপাদ গোস্বামী চরণের বাণী এই সিন্ধুর বিন্দু মাত্র আস্বাদন করার চেষ্টা করলাম। ভুল ত্রুটি ইত্যাদি আপনারা কৃপা করে সব ক্ষমা করবেন। আর এই অনুষ্ঠানের আজকে এখনই অধিবাস এখানে হবে, অনুষ্ঠান হবে অধিবাসের, এবং কাল থেকে 5 দিন ধরে এখানে কীর্তনের অনুষ্ঠান। তারপরে 23 তারিখে আগামী শুক্রবারে এখানে এই অনুষ্ঠানের মধ্যাহ্নকালে বৈষ্ণব সেবা মহোৎসব। আপনারা সকলে সেই মহোৎসবে প্রসাদ গ্রহণ করবেন, এই নিমন্ত্রণও জানিয়ে রাখা হলো। আজকে আমাদের এই শ্রীমন মহাপ্রভুর কৃপাতে এই অনুষ্ঠানের এইখানেই সমাপ্তি হলো। এরপর এখানে অধিবাসীর অনুষ্ঠান হবে, আপনারা তাও যোগদান করবেন।